নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসকে স্বাগতম। দল বদলের আপডেট মূলত আপনারা বিয়ন্ড স্পোর্টসে পান না, কারণ সত্যি কথা বলছি, আমাদের দল বদল নিয়ে সেরকম সোর্স নেই যে আমরা দিনে দিনে আপনাদের কোনো ব্রেকিং খবর দিতে পারবো, বা আমরা অন্ততপক্ষে মাঠে গিয়ে যে খবরটুকুনি আমরা নিজেরা করতে পারি বা ফুটবলারদের যেটুকুনি খবর তুলে ধরতে পারি আমরা সেইটুকুনিতেই বিশ্বাসী। তবে যেহেতু যেটুকুনি মার্কেটে ঘোরার ক্ষেত্রে বা ফুটবলের ক্ষেত্রে এতদিন থাকার ক্ষেত্রে যেটুকুনি খবর সংগ্রহ করতে পারি সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্যই এই ভিডিও। মোহনবাগান ইস্ট বেঙ্গল দু ক্ষেত্রেরই ভিডিও দুজনেরই সমস্ত খবর আমরা অন্ততপক্ষে আমাদের যেটুকুনি জানার সেটুকুনি দেওয়ার চেষ্টা করব। যে প্রথমে আপনারা জানেন যে ইস্ট বেঙ্গলে আজকে সকালে সোহম পোদ্দারের একটা টুইট, এবং সেই টুইটটা নিয়ে নানান জলঘোলা হয়েছে। সোহম পোদ্দার অবশ্যই আপনাদের পরিচিত মুখ, একটা রিলায়েবল সোর্স অবশ্যই, এবং সেখান থেকে হয়েছে, এবং তারপর সেটাকে খণ্ডন করে অনেক সাংবাদিক দুলাল দিয়ে তিনি নিজেও পোস্ট করেছেন, এবং বিভিন্ন সোর্স মাধ্যমেও সেখান থেকেও কিন্তু খবরটা ডিনায়াল করা হয়েছে। হতে পারে একটা খবর হয়তো ভুল হয়েছে, কিন্তু সেই নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু সারাদিন কিন্তু বেশ বিভ্রান্ত ছিলেন। তবে তাদের জন্য সংবাদ আসছে, বেশ কিছু চমকপ্রদ সংবাদে থাকবে। তবে প্রথমেই মোহনবাগান এ মরশুমে কোন কোন পজিশনে ফুটবলার নেবে সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত। যদি একদম শুরুর দিক থেকে শুরু করি, যে গোলরক্ষক ধীরাজ সিং চলে যাওয়ার পর মোহনবাগানও যে একটা গোলরক্ষক, সেকেন্ড গোলরক্ষক নেবে সেটা নিশ্চিত। অনেক জায়গায় শুনছিলাম যে হয়তো তাদের একাডেমির বা তাদের যেই আন্ডার-17 রিলায়েন্সের সেই সব যারা গোলরক্ষক আছে, RFDL এর যে গোলরক্ষক আছে, সেই গোলরক্ষক কাউকে প্রমোট করা হতে পারে। তবে আমরা এখন যেটা জানতে পারছি যে মোহনবাগান হয়তো সেকেন্ড গোলরক্ষক একজন বাইরে থেকে কাউকে নেবে, এটুকুনি নিশ্চিত। নাম জানতে পারলে অবশ্যই আপনাদের জানাবো। এছাড়া মোহনবাগান একজন ডিফেন্ডার, একজন লেফট ব্যাক, যিনি সেন্টার ব্যাকের যিনি লেফট ব্যাক হিসেবে খেলতে পারেন, এবং একজন রাইট ব্যাক আশিস রায়ের একজন ব্যাকআপ হিসেবে তাকেও খেলতে পারেন। কারণ মোহনবাগান যদি আপনারা দেখেন, গত মৌসুমে আনোয়ার আলী চলে যাওয়ার পর দুই বিদেশি ব্যাকে খেলতে বাধ্য হয়েছিল, ফলে আক্রমণ ভাগে মোহনবাগানকে ভারতীয় ফুটবলার খেলতে বাধ্য হয়েছিল তারা, কারণ যেহেতু দুজন সেন্টার ব্যাক বিদেশি খেলিয়েছিল। কিন্তু মোহনবাগানের এ মৌসুমে আক্রমণ ভাগে বেশি বিদেশি খেলানোর লক্ষ্য, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানকে ডিফেন্সে ইন্ডিয়ান ব্যাকআপ অপশান অবশ্যই রাখতে হবে, এবং সেক্ষেত্রে যে নামটা অবশ্যই সবচেয়ে বেশি আগে উঠে আসছে মেহতাব সিংকে কিন্তু মোহনবাগান যে নিতে পারে সেটা আপনারা অনেক দিন আগেই জানেন। তবে ট্রান্সফার মানিটা নিয়ে কিন্তু একটা, যেহেতু তারা মেহতাব এখনও মুম্বাইয়ের সাথে চুক্তিবদ্ধ আছেন, তাই তাকে নিয়ে একটা ধোঁয়াশা আছে যে তিনি তাকে নিয়ে এখনও সমস্যা ওটাই যে ট্রান্সফার মানিটা কী করে মোহনবাগান করতে পারে, কারণ নেগোশিয়েট করতে পারে। কারণ মুম্বাই সিটি যেটা চাইছে সেটা কিন্তু মোহনবাগান সেই মানিটা কিন্তু দিতে রাজি নয়। তবে এখনও নেগোসিয়েশন চলছে। তবে এটুকুনি বলা যায়, মেহতাব যদি খেলেন তিনি সম্ভবত মোহনবাগানেই খেলবেন যদি কলকাতাতে খেলেন, কারণ নিয়ারেস্ট সেই যে ট্রান্সফার মানির যে ভ্যালুটা, সেটা কিন্তু নিয়ারেস্ট কিন্তু মোহনবাগানই পৌঁছতে পেরেছে আপাতত। তাই মোহনবাগানে কলকাতায় খেলে মোহনবাগানে খেলবেন বলেই মনে করা হচ্ছে। এছাড়া অভিষেক সিং, আপনারা জানেন দিল্লির এই জুনিয়র ফুটবলারকে, যুব ফুটবলার, আপকামিং স্টারকে নিতে কিন্তু কলকাতার দুই প্রধানই আগ্রহী ছিল, এবং তবে তার ট্রান্সফার ফি, তার ডিমান্ড যখনই দেখেছে দিল্লি কর্তৃপক্ষ যে তার ডিমান্ডটা বিশাল, সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাব এফসি, মাফ করবেন, দিল্লি নয়, পাঞ্জাব এফসি কর্তৃপক্ষ যখন দেখেছে তার ডিমান্ডটা ক্রমশই বেড়ে যাচ্ছে, তখন কিন্তু তার ট্রান্সফার ফিটা তারা কিন্তু বেশি পরিমাণে চাইছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কি তার দিকে তাকাবে না মোহনবাগানও? দুজনেই কেউ ট্রান্সফার ফি কাছাকাছি এখনও পর্যন্ত কোনোভাবেই দিতে রাজি নয়, যেটা পাঞ্জাব এফসি ডিমান্ড করছে। সেক্ষেত্রে দেখার বিষয় নেগোসিয়েশন কতটা করা সম্ভব হয়, পাঞ্জাব তাকে রেখে দেয় কি না সেটাও দেখার বিষয়। কারণ ব্যাকআপ হিসেবে পাঞ্জাব ইতিমধ্যেই আরেকজন ফুটবলারকে নিয়েছে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের দু দলেরই কিন্তু সাইড ব্যাক অত্যন্ত প্রয়োজন, কিন্তু এই একজন যুব আপকামিং ফুটবলারের জন্য এতটা বেশি ট্রান্সফার ফি দেবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ থাকছে। তাই এই ফুটবলারকে নিয়েও এখনই বলা চলে না যে কলকাতার এই দুই প্রধানের তিনি নিশ্চিত আসছেন, দুই প্রধানের মধ্যে কোনো এক প্রধানে। তবে এইখানেই আরও একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে ইস্টবেঙ্গল কিন্তু জয় গুপ্তার দিকে এবার কিন্তু নজর দিয়েছে, এবং জয় গুপ্তাকে ইতিমধ্যে অফার, মানে কথাবার্তা বেশ অ্যাডভান্স স্টেজে আছে, এটুকুনি বলাই চলে। এটাও আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে জয় গুপ্তা বরং
অভিষেকের ট্রান্সফার ফি অ্যামাউন্টটা যে তারা রিচ করতে পারছে না দেখেই কি জয় গুপ্তারের দিকে হাত বাড়ানো না? জয় গুপ্তার আমরা যেটা অন্তর্পক্ষে শুনে যাচ্ছি যে অভিষেক নয়, প্রথম থেকে আগে কিন্তু জয় গুপ্তাকে টার্গেট করেছিল, তাই এটা সেকেন্ড অপশান কোনো মতেই নয়, বরং জয় গুপ্তাকে প্রথম দিই লেফট ব্যাক পজিশনে প্রথম থেকেই ইস্টবেঙ্গল টার্গেট করেছিল। এবং এবার সেটাই দেখার যে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত জয় গুপ্তাকে নিজেদের জালে নিতে পারে কিনা। তবে মোহনবাগানের আবার আর একটা যদি ফিরে আসি খবরের ক্ষেত্রে, কিয়ান নাসেরি আপনারা জানেন গত মরশুমে তিনি মোহনবাগান ছেড়েছিলেন, চেন্নাইতে গেছিলেন হয়তো গেম টাইম পাওয়ার আশায়, কিন্তু সেখানেও সেই গেম টাইমটা পাননি। এবং তবে তার সাথে এখনও চেন্নাই চুক্তি আছে এবং শোনা যাচ্ছে যেটা যে তিনি কলকাতায় মোহনবাগানে ফিরে আসতে আগ্রহী এবং মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু তাকে আবার ফিরিয়ে আনতে আগ্রহী। তবে এটা যে ট্রান্সফার ফি ছাড়া হবে কিনা এখনও সেটাই দেখার, কারণ মোহনবাগান কিয়ান নাসেরির জন্য ট্রান্সফার ফি দিতে কোনো প্রকারই আগ্রহী নয়। তাই যদি এটা কোনোভাবে কিয়ান চেন্নাইয়ের সাথে তার সম্পর্ক ছিন্ন করতে পারে, মিউচুয়ালি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিয়ান নাসেরির মোহনবাগানের আসার সম্ভাবনা আছে। ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান কিন্তু কিয়ান নাসেরিকে নেবে না, এটি নিশ্চিত করেই বলা যায়। এছাড়াও মোহনবাগানে একজন যে প্রপার নাম্বার 8 আসবে সেটা অনেক দিন আগে থেকেই আপনারা শুনছেন, রবসানের ব্যাপারেও শুনেছেন। সে বিষয়ে রবসান বিভিন্ন জায়গায় শোনা আছে যে রবসান নিশ্চিত হয়ে গেছে। অবশ্যই সেটা একটা মোহনবাগানের জন্য কী হবে, কেমন হবে সেই সাইনিংটা, সেইটা নিয়ে সমর্থকরা অনেকটা সন্দিহান। তবে যখন যদি মোহনবাগানে যেমনটা সব জায়গায় বলা হচ্ছে, মোহনবাগানে যদি তিনি সই করে থাকেন তাহলে মোহনবাগান সমর্থকরা অন্ততপক্ষে আশা করবেন রবসান এসেও নিজের দাগটা কাটতে পারবেন। আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সবচেয়ে যেমনটা বললাম জয় গুপ্তার ক্ষেত্রে তার নজর আছে। ইস্টবেঙ্গলে কিন্তু আরও একজন ফুটবলার যার সাথে কিন্তু প্রথমে কথাটা একদম নিশ্চিত হয়ে গিয়েও তারপর থমকে গেছিল, পুরোপুরি বন্ধ, এক প্রকার দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল বোধহয়, ইভান। এই দীর্ঘকায়ী ডিফেন্ডারের সঙ্গে কিন্তু আবারও এক প্রস্ত কথাবার্তা শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে ইভানের সাথে আগামীকাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং আছে ইস্টবেঙ্গলের এবং সেখানেই নিশ্চিত হয়ে যাবে ইভান সাথে ইস্টবেঙ্গলের সমস্ত এই যে আপনারা প্রথমে সমস্ত সম্পর্কটা আবার তৈরি হবে কিনা। কারণ একটা জিনিস মনে রাখবেন, এই পার্সোনাল টার্ম বা যেগুলো সেগুলো বা যে যা জিনিস চাইছেন ইভান ইস্টবেঙ্গলে থেকে সেইগুলো কিন্তু প্রায় রাজি হয়ে গেছিলো। আর কয়েকটা ছোটোখাটো জিনিস যেগুলো যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সাথে কথাবার্তায় সেই বিষয়গুলো মেনে নেওয়া যায়, যেমন তার বা যে কয়টা আর বাকি ডিমান্ড সেইগুলো যদি মেনে নেওয়া যায় তাহলে হয়তো ইভানের আবারও একটা ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। যেমনটা বললাম আগামীকাল দুপুরের দিকে কিন্তু ইভানের সাথে যেটা শুনতে পেয়েছি আমরা, হতে পারি আমরা ভুল, এখনই আমরা কোনো বলছি না যে এটা আমাদের এক্সক্লুসিভ খবর বা কোনো কিছুই নয়, আমরা যেটা শুনতে পেয়েছি যে হতে পারে কালকে দুপুরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং ইভান এবং তার এজেন্টের সাথে ইস্টবেঙ্গলের রিক্রুটারদের আছে। দেখার বিষয়, আপনারা জানেন যে এর আগে যখন ইস্টবেঙ্গলের প্রাক্তন যিনি ছিলেন রিক্রুটার তার সাথে এক প্রস্তুত কথা হয়েছিল, এবার এখন ইস্টবেঙ্গল যারা রিক্রুটার টিম আছেন তারা ইভানকে কনভিন্স করতে পারেন কিনা ইস্টবেঙ্গলে আসার ব্যাপারে। পরিবার যে সমস্ত সমস্যাগুলোর কথা বলা হচ্ছিল ইভানের কলকাতায় আসতে ইস্টবেঙ্গলে আসতে, সেই সব সমস্যাগুলোকে দূরে সরিয়ে রেখে তাকে ইস্টবেঙ্গলে আসতে আর জন্য কনভিন্স করতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। আমাদেরও নজর থাকবে কালকের খবর নিয়ে যে কি হলো, কোথায় এগোলো। তবে যেমনটা বললাম মোহনবাগান মেহতাব সিংয়ের ব্যাপারে কিন্তু মোহনবাগান অনেকটা এগিয়ে গেছে। তবে অভিষেক সিং তাকে পাওয়া নিয়ে কিন্তু এবার দুই প্রধানই অনেকটা দৌড় থেকে কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে, কারণ তার ট্রান্সফার মানি। তবে সেক্ষেত্রে মোহনবাগানে কিয়ান নাসেরি যদি তিনি চেন্নাইন এফসির সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারেন তাহলে তার কিন্তু মোহনবাগানে আসার সম্ভাবনা প্রবল। আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে জয় গুপ্তার সাথে আবার জয় গুপ্তার সাথে প্রবলভাবে লিঙ্ক আপ শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের, এবং ইভান সেই দীর্ঘকায়ী ডিফেন্ডার তার সাথে কিন্তু কালকে গুরুত্বপূর্ণ মিটিং, এবং সেই মিটিংয়ের পরই বোঝা যাবে যে ইস্টবেঙ্গল কিন্তু এই ইভানকে নিজেদের জালে করতে পারবে কিনা। এবং যদি ইভান না হয় সেক্ষেত্রে আরও একটা জিনিস যেটা শোনা যাচ্ছে যে আরেকজন ব্যাকআপ ডিফেন্ডারের অপশান কিন্তু ইস্টবেঙ্গলের প্রায় নিশ্চিত হয়ে আছে। যদি ইভান না হয় তাহলে সেই ডিফেন্ডারকে আর কিন্তু লেট করা হবে না এবং তাকে কিন্তু নিশ্চিত করা হবে। তাই কালকের পর হয়তো আরও খবর আপনারা কালকে দুপুরের এই যে বিষয়টা শোনা যাচ্ছে তারপর কিন্তু
আরও খবর আসতে পারে, আমরাও নজর রাখবো। আপনারা সমর্থকরা কী মনে করছেন অবশ্যই জানাবেন আমাদের। আর ভিডিওটা ভালো লাগলে বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা।